এটা একটা চরম ভুল ধারণা ভাই, চরম ভুল ধারণা। এই যে এই চরম ভুল ধারণাটা এখানে যে তুমি যখন ভাবতেছো তুমি পড়বা, তুমি যখন ভাবতেছো তুমি বইটা দেখতেছো, এই ভিডিওটা দেখতেছো, তুমি যখন ভাবতেছো তোমাকে ওই বইটা কিনা দরকার, তুমি যখন ভাবতেছো এই প্রোগ্রামটাতে যুক্ত হওয়া দরকার, এই কোর্সটার সাথে যুক্ত হবো আমি, ততক্ষণে অলরেডি কেউ একজন শুরু করে ফেলছে। আমি জানি দেশের সকল অস্থিরতা চলতেছে, সকল দেশের যত সকল সমস্যাগুলো আশেপাশে একটু ঘটতেছে, এগুলো বৈশ্বিক, এগুলো ন্যাশনাল, এগুলো জাতীয়, এমন ভাবে চলতেছে। ধরো হোয়াট এভার ইট ইজ, 20 সালেও করোনা ছিল, যখন আমি আমার এইচএসসি পরীক্ষা দেই নাই, প্রাউডলি বলতেছি না, এইচএসসি পরীক্ষা দেই নাই, হ্যাঁ আমি ওটা পাশে ব্যাচ ছিলাম, বাট অ্যাডমিশন তো আর ওটা হয় নাই। আমাকে তো ঢাবি আমার চেহারা দেখে ভর্তি নেয় নাই, চেহারা দেখে হলে নিত না বোধহয়, বুঝতেছো তো। হোয়াট এভার, এনিওয়েজ, তো যেটা বলতেছিলাম, তো ওটা তো আমাকে ঠিকই দেওয়া লাগছে। তো যতই করোনা যাক, লকডাউন যাক, এরকম যত হচ্ছে যে একেবারে মানে বৈশ্বিক মহামারী আসছে, জাতীয় কোনো ঘটনা ঘটছে, সবার জন্য ইফেক্টটা পড়ছে, পরবর্তীতে যে এটা তো কোনো না কোনো দিন এই জিনিসটা প্রুভ করেই তোমাকে আসতে হচ্ছে, তোমার যোগ্যতার প্রুফ তো তোমাকে দিতেই হবে, হবে না? কখনো না কখনো, কোনো না কোনোভাবে। এবং হোয়াট ইফ যে তুমি ওই যোগ্যতা প্রুফ দেওয়ার আগে যে সময়টুকু ছিল সেটুকু আসলে হেলাই পার করে ফেলছো, যেখানে তোমার একটা ফ্রেন্ড, যেখানে তোমার সাথে থাকা প্রত্যেক মানুষজন, যেখানে তোমার ওই ফেসবুকের ভিতরে দেখতেছো তার নামের পাশে সবুজ বাতি জ্বলতেছে, অথচ পরে উল্টায় ফেলছে। কারণ কম্পিটিশন তো আমাদের ভিতরেই, তাই না? জিনিসটা তো আমাদের বুঝতেছি। সো এই রিয়ালিটি চেকটা একটু খাও। বিশ্বাস করো তুমি এখানে সেই মানে তোমাকে ছাড়া আড্ডা জমেই না, তুমি হচ্ছে গল্পের কর্ণধার, তোমাকে সবাই হচ্ছে পাম্পট্টি দিয়া গাছে মানে পেছনে বাস দিয়ে উপরে উঠে ফেলছে।